নমস্কার বন্ধুরা, আংশিক চন্দ্রগ্রহণ রয়েছে 27-28 আগস্ট। সারা বিশ্বের গ্রহণের সময়সূচি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং গ্রহণে কি কি করবেন, কি কি বর্জন, সেটিও আজ জেনে নেব। 2026 সালের শেষ চন্দ্রগ্রহণ 28 আগস্ট পড়েছে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে আমেরিকা, কানাডায় 27 আগস্ট এই গ্রহণ হবে। কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ? আমেরিকা, কানাডা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এবং ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এইসব দিকে দৃশ্যমান হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের যে গ্রাসমান 0.935, গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 18 মিনিট, উপচ্ছায়া স্থিতিকাল 5 ঘন্টা 41 মিনিট, উপচ্ছায়া গ্রাসমান 1.965। এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন বিশ্বের 300 কোটি মানুষ, অর্থাৎ সমগ্র বিশ্বে প্রায় 45% মানুষ এটি দেখতে পাবে। আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এখন জানব। প্রথমে জানব যেখানে দৃশ্যমান হয়েছে সেখানের সময়সূচি। দুবাই, আরব আমিরাত, ওমানে সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে সকাল 6:34, গ্রহণ সমাপ্ত হবে 9:52 সকাল, উপচ্ছায়া ভোর 5:52 আর উপচ্ছায়া যে মোক্ষ হবে সেটি 11:03 সকালবেলা 28 আগস্ট দেখতে পাওয়া যাবে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 28 আগস্ট ভোর 5:34, গ্রহণ সমাপ্ত হবে 8:52, উপচ্ছায়া স্পর্শ হবে 4:22 ভোর, উপচ্ছায়া মোক্ষ হবে সকাল 10:03। ইউরোপের সকল দেশের দৃশ্যমান রয়েছে লন্ডন সহ যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পর্তুগাল সেখানকার সময় অনুযায়ী 28 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে ভোর 3:34, গ্রহণ সমাপ্ত হবে সকাল 6:52, উপচ্ছায়া স্পর্শ করছে মধ্যরাত 2:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে সকাল 8:03। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড সেখানকার সময় অনুযায়ী 28 আগস্ট দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে ভোর 4:34, গ্রহণ সমাপ্ত হবে 7:52, উপচ্ছায়া স্পর্শ হবে 7:22 ভোর, উপচ্ছায়া মোক্ষ হবে সকাল 9:03। অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া 28 আগস্ট এটি দৃশ্যমান হবে। সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ভোর 4:34, গ্রহণ সমাপ্ত হবে সকাল 7:52, উপচ্ছায়া স্পর্শ হবে 3:22 ভোর, উপচ্ছায়া মোক্ষ হবে সকাল 9:03। রাশিয়ার সময় অনুযায়ী গ্রহণ দৃশ্যমান রয়েছে। গ্রহণের সময় শুরু হবে ভোর 5:34, গ্রহণ সমাপ্ত হবে 8:52, উপচ্ছায়া স্পর্শ হবে ভোর 4:22, উপচ্ছায়া মোক্ষ হবে 10:03 সকাল। সাউথ আফ্রিকা যেখানে দৃশ্যমান হবে 28 আগস্ট, সেখানকার সময় অনুযায়ী ভোর 4:34, গ্রহণ শুরু হচ্ছে, গ্রহণ সমাপ্ত হবে সকাল 7:52, উপচ্ছায়া স্পর্শ হবে 3:22 ভোর, উপচ্ছায়া মোক্ষ হবে সকাল 9:03। আমেরিকার দৃশ্যমান রয়েছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কনেটিকাট। যুক্তরাষ্ট্র সময় অনুযায়ী সেখানকার শুরু হবে 27 আগস্ট রাত্রি 10:34, গ্রহণ সমাপ্ত হবে 1:52, উপচ্ছায়া স্পর্শ হবে 27 আগস্ট রাত্রি 9:22 আর 28 তারিখ ভোর, উপচ্ছায়া মোক্ষ হবে 3:03। ডালাস, টেক্সাস, টেনিস, মিসিসিপি, যুক্তরাষ্ট্র গ্রহণের দৃশ্যমান। সেখানকার সময় অনুযায়ী 27 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:34, গ্রহণ সমাপ্ত হবে 12:52 মধ্যরাত্রে। 27 তারিখ
যেখানে উপচ্ছায়া স্পর্শ হচ্ছে রাত্রি 8:22 আর উপচ্ছায়া মোক্ষ হবে রাত্রি 2:03। আমেরিকার ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন স্টেট যুক্তরাষ্ট্রে যেখানকার দৃশ্যমান হচ্ছে 27 আগস্ট, গ্রহণ শুরু হবে সন্ধ্যা 7:34, গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 10:52। 27 আগস্ট উপচ্ছায়া স্পর্শ করছে সন্ধে 6:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে মধ্যরাত্রি 12:03। কানাডার মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া, ওয়ান্টেরিও সেখানকার সময় অনুযায়ী গ্রহণ দেখা যাবে 27 আগস্ট রাত্রি 10:34, গ্রহণ সমাপ্তি হবে 1:52 রাত্রির বেলা। উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 27 আগস্ট রাত্রি 9:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে ভোর 3:03। কানাডার ম্যান্টিটোবা যেখানে গ্রহণ দৃশ্যমান হচ্ছে 27 আগস্ট রাত্রি 9:34, গ্রহণ সমাপ্ত হবে 12:52 মধ্যরাত্রে, উপচ্ছায়া স্পর্শ হবে 27 আগস্ট রাত্রি 8:52, উপচ্ছায়া মোক্ষ হবে রাত্রি 2:03। কানাডার স্যাক্সাওয়াল অ্যালবার্ট দৃশ্যমান রয়েছে, সেখানকার যে গ্রহণ শুরু হবে 27 আগস্ট রাত্রি 8:34, গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 11:52, উপচ্ছায়া স্পর্শ করবে রাত্রি 7:52, উপচ্ছায়া মুখ্য হবে মধ্যরাত্রি 1:03। এছাড়াও কানাডার যে সমস্ত জায়গা দেখা যাচ্ছে সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 8:34, গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 11:52, উপচ্ছায়া স্পর্শ করবে 27 আগস্ট রাত্রি 7:22, উপচ্ছায়া মুখ্য হবে মধ্যরাত্রি 1:03। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া গ্রহণের সময়সূচি অনুযায়ী 27 আগস্ট গ্রহণের যে শুরু হচ্ছে সেটি রাত্রি 7:34, গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 10:52, উপচ্ছায়া স্পর্শ করবে 6:22, উপচ্ছায়া মোক্ষ হবে 12:03। মেক্সিকোর সময় অনুযায়ী সেখানকার 27 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে 8:34 রাত্রি, গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 11:52, উপচ্ছায়া স্পর্শ করছে সন্ধে 7:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে রাত 1:03। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এখানে যে সময় রয়েছে সেখানে 27 আগস্ট গ্রহণ দেখা যাবে রাত্রি 11:34, সেখানে শুরু হচ্ছে আর সমাপ্তি হচ্ছে রাত্রি 2:52, উপচ্ছায়া স্পর্শ করছে রাত্রি 10:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে 28 তারিখ ভোর 4:03। পেরু কলম্বিয়াতে যে দৃশ্যমান রয়েছে সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 9:34, গ্রহণ সমাপ্তি হচ্ছে রাতটা 12:52, উপচ্ছায়া স্পর্শ করছে 27 আগস্ট রাত্রি 8:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে 2:03 রাত্রি। তাহলে এখন আমরা জেনে গেলাম যে কোন কোন জায়গায় দেখা যাবে এই গ্রহণ, সেগুলোর সময়সূচি জানা। এবার যেখানে অদৃশ্য রয়েছে সেখানে যাব। অদৃশ্য রয়েছে ভারতের সময় অনুযায়ী 28 তারিখ সকাল 8:04 গ্রহণ শুরু হচ্ছে আর গ্রহণ সমাপ্তি হচ্ছে 11:22, উপচ্ছায়া স্পর্শ করছে 6:52, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে দুপুর 12:33। বাংলাদেশে যে অদৃশ্য রয়েছে সেখানকার সময় অনুযায়ী 28 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে সকাল 8:34, গ্রহণ সমাপ্তি হচ্ছে 11:52, উপচ্ছায়া স্পর্শ করছে 7:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে দুপুর 12:03। নেপালের সময় অনুযায়ী 28 আগস্ট এটি শুরু হবে সকাল 8:19, গ্রহণ সমাপ্তি হবে সকাল 11:37, উপচ্ছায়া স্পর্শ করছে সকাল 7:07, উপচ্ছায়া মোক্ষ দুপুর 12:48। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন এইসব দেশে অদৃশ্য রয়েছে, সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 10:34 সকাল, গ্রহণ সমাপ্তি হচ্ছে 1:52, উপচ্ছায়া স্পর্শ করছে 9:22 সকালবেলা আর উপচ্ছায়া মোক্ষ দুপুর 2:03। জাপান, দক্ষিণ কোরিয়া অদৃশ্য রয়েছে, সেখানকার সময় অনুযায়ী 28 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে সকাল 11:34, গ্রহণ সমাপ্ত হচ্ছে 2:22 দুপুর, উপচ্ছায়া স্পর্শ হচ্ছে সকাল 10:22, উপচ্ছায়া মোক্ষ হচ্ছে 3:03 দুপুরবেলা।
অস্ট্রেলিয়াতে অদৃশ্য হয়েছে, সেখানকার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 28 তারিখ দুপুর 12:34, গ্রহণ সমাপ্ত হচ্ছে দুপুর 3:52, উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 11:22, উপচ্ছায়া মুখ্য বিকেল 4:03। এই ভিডিওটিতে অদৃশ্য গ্রহণের সময়সূচি জানলাম এবং দৃশ্যমান যে গ্রহণ সেটাও জানলাম। এখন জানবো যে 28শে আগস্ট রাখি পূর্ণিমা পড়েছে, গ্রহণে কি সেটা করতে পারবেন সেটি এই ভিডিওতে আলোচনা করব। পঞ্জিকা অনুসারে 28শে আগস্ট চন্দ্রগ্রহণ তো শুরু হচ্ছে, আমরা তখন জানলাম। এবার জ্যোতিষশাস্ত্র অনুসারে সুস্পষ্ট একটি সমাধান রয়েছে, কারণ চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাচ্ছে না, এছাড়াও বাংলাদেশেও দেখা যাচ্ছে না। যেখানে গ্রহণ দেখা যাচ্ছে না সেখানে সূতককাল হয় না। গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়ে যায় এবং তা শেষ হওয়া পর্যন্ত সূতককাল থেকে যায়। যেহেতু ভারত বাংলাদেশে দেখাই যাচ্ছে না, তাই সেই দুই জায়গাতে গ্রহণের কোনো অশুভ প্রভাবও থাকছে না। অতএব আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, আপনি নির্দ্বিধায় রাখি বাঁধতে পারবেন। চন্দ্রগ্রহণের সময় আপনারা মনকে শান্ত করুন, ভগবানের নাম জপ করুন, কিংবা আপনার যে ইষ্টদেব আছে তার নামও জপ করতে পারেন। রান্নায় যে রয়েছে সেখানে তুলসী পাতা দিয়ে দেবেন, পানীয় জলে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিন, ঘর মুছে নিন, ঠাকুর ঘরও মুছে নিন, নতুবা গঙ্গা জল ছিটিয়ে নিন। স্নান করার পর নিজেও গঙ্গা জল ছিটিয়ে নিন। গ্রহণে যদি আপনি দান করতে পারেন সেটি খুবই ভালো। গ্রহণ শেষ হওয়ার পর আপনার ঠাকুর সহ যে বাকি ঘর হচ্ছে সেগুলো মুছে গঙ্গা জল ছিটিয়ে নিন। সব জায়গায় কোনো না কোনো নিষেধ রয়েছে গ্রহণে। গ্রহণ চলাকালে কখনো রান্না করতে নেই, কখনো খেতে নেই, শিশু বৃদ্ধ এদের ছাড়া আপনি এই কাজটি করতে পারবেন। গর্ভবতী মহিলারা কিন্তু এই নিয়ম মানতে পারে। গ্রহণ চলাকালীন কখনো শুভ কার্য করতে নেই, পুজো ঘরে পর্দা দিয়ে রাখবেন, ভগবানকে কখনো স্পর্শ করবেন না, এই সময় ঘুমোবেন না, কোনো দরকার না থাকলে বাইরেও বেরোবেন না। গ্রহণ চলাকালীন গর্ভবতী যে মহিলারা আছে তারা কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না, ছুরি, কাঁচি, সূচ ইত্যাদি। গ্রহণে কখনো আগুনের সামনেও যাবেন না, বাইরেও ঘুরবেন না, এই জিনিসগুলো আপনারা এড়িয়ে চলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন ভিডিওর সাথে।